কৃষকের স্বপ্ন, দ্য ফার্মার্স ড্রিম। গায়ের এক প্রান্তে বাস করত রঘু নামের এক দরিদ্র কৃষক। জমি ছিল সামান্য, কিন্তু পরিশ্রমে কোন ত্রুটি ছিল না। প্রতিদিন ভোরে উঠে গরুর লাঙল কাঁধে তুলে সে মাঠে ছুটে যেত। ঘাম ঝরিয়ে ফসল ফলাত, তবু পেট চলে কোনোমতে। 1 বছর খরার পর জমিতে কিছুই ফলল না। রঘু চিন্তায় পড়ে গেল। ধার দেনা করতে করতে সে একেবারে নিঃস্ব। সেই রাতে, ক্লান্ত হয়ে যখন রঘু খাটে শুয়েছে, একটা অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে এক সাদা দাড়িওয়ালা বুড়ো লোক এসে বলল, তোমার জমির নিচে এক গুপ্তধন আছে। সূর্যোদয়ের ঠিক আগে এক নির্দিষ্ট গাছের নিচে খোঁড়ো। ধন পাবে, কিন্তু একটাই শর্ত, সেটা পেলে তুমি নিজের উপকারের পাশাপাশি গ্রামের সবার উপকার করতে হবে। রঘু ভোরে ঘুম থেকে উঠে স্বপ্নের কথা মনে রেখে গেল সেই গাছের নিচে। খুঁড়তে খুঁড়তে সে পেল এক পাথরের পাত্র, যার ভিতরে ছিল কিছু মোহর আর এক টুকরো চিঠি। চিঠিতে লেখা ছিল, এই ধনে তুমি শুধু নিজের নয়, সবার ভাগ্য বদলাতে পারো। রঘু প্রথমে দ্বিধায় পড়ে গেল। সে পারবে কি সবার উপকার করতে? কিন্তু মনে পড়ল বুড়ো লোকের কথা। সে ঠিক করল, এবার একা নয়, সবাইকে নিয়ে এগোবে। সে মোহরের একাংশ দিয়ে গ্রামের চাষিদের জন্য একটা সেচ ব্যবস্থার ব্যবস্থা করল। কেউ কেউ বলল, রঘু পাগল হয়ে গেছে, নিজের টাকা উড়াচ্ছে। কিন্তু কিছুদিনের মধ্যেই ফলাফল আসতে শুরু করল। জমিগুলো সজীব হয়ে উঠল, ফসল ভালো ফলতে লাগল। রঘু আরও উদ্যোগ নিল, গ্রামের শিশুদের জন্য একটি ছোট স্কুল তৈরি করল। মেয়েরা শিখল সেলাই আর পাটের কাজ, ছেলেরা শিখল আধুনিক চাষবাস। বছর ঘুরতেই, যে গ্রাম আগে ছিল অভাবগ্রস্ত, তা হয়ে উঠল স্বনির্ভর। রঘুর নাম ছড়িয়ে পড়ল চারদিকে। অথচ সে সবসময় বলত, এটা শুধু আমার কাজ নয়, আমাদের সবার মিলিত স্বপ্ন। রাতে আবার সেই বুড়ো লোকের স্বপ্ন এল। এবার সে হাসল, বলল, তুমি শর্ত রেখেছ। এখন এই গ্রাম তোমারই মতো পরিশ্রমী আর সহৃদয় মানুষদের ঘর হয়ে উঠবে। রঘুর চোখে জল চলে এল। সে বুঝল, সত্যিকারের ধন কেবল মোহর নয়, বরং মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় সম্পদ।